লোকসভা ইলেকশন শুরু হয়ে গিয়েছে, তারপরেই উত্তপ্ত হতে শুরু করেছে বাংলা। দিকে দিকে ছোটখাটো অশান্তি ঝামেলার ছবি সামনে এসেছে। তেমনি পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম এর সংঘর্ষে উত্তপ্ত মঙ্গলকোট। ঘটনায় আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী। শুক্রবার দুপুরে সিপিএম এর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। আহত তৃণমূল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী চিকিৎসাধীন। আহত বুথ সভাপতি শেখ উজ্জ্বল ও তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝিকে প্রথম আনা হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়া গ্রামে। তৃণমূলের বক্তব্য, এলাকায় ভোটের আগে মঙ্গলকোটকে উত্তপ্ত করতে চাইছে সিপিএম বিজেপি। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে সিপিএম গিয়ে এমন ঘটনা ঘটাচ্ছে সিপিএম এর কর্মীরা। এতে কোনো লাভ হবে না, প্রশাসন সক্রিয় আছে। তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে। পায়ের তলায় মাটি নাই। যে গ্রামটায় ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই 600-700 ভোটে জিতি, এবারও তার থেকে বেশি মার্জিনে জিতি। এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে 2 বছর আগে বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি, এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই, সিপিএমে গিয়েছে, গিয়ে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটায়। কি ঘটেছে আজকে? মূলত আজকে আমাদের 2জন কর্মী, আমার বুথের দায়িত্ব যে ছিল সে যেমন বেরিয়ে আসে, আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন, 2জনে মিলে আসছিল। আসার পরই ওরা রাস্তায় অতর্কিত আক্রমণ, তারপরে মার ধরে হচ্ছে। সিপিএমে কে মার খেয়েছে একবার দেখা বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে। আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে, কোনো জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য 8 বছর হয় না, ওইখানে ফ্ল্যাগ বাঁধার জন্য বছর হয়ে গেল। ওই গ্রামটা তো আমার শক্ত ঘাঁটি। সিপিএম তো বহু জায়গায় ফ্ল্যাগ কিনেছে, আমরা তো কোনোখানে কিছু বলি না। সিপিএম আছে, বিজেপি আছে, এসইউসি আছে, যে খুশি আছে। আজকে কোনো জায়গায় 8 বছর 10-11 বছরে ধরে কোনো ঝামেলা হলো না, আর আজকে ফ্ল্যাগ বাঁধছে বলে আমার ছেলেটা বাঁধা দিচ্ছে কি? আরে ফ্ল্যাগ বাঁধলে তো ভোট পাবে না। আমরা ওই গ্রামটা তো 600 ভোটে লিড করি। পাশাপাশি তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল আর প্রাক্তন মেম্বার জীবন মাঝিকে ওরা আচমকা মারধর করে রাস্তায় ফেলে দেয়। কোথায় ফেলে দিয়েছিল? ওই ধানের জমিতে। যে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা এখন বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাচ্ছি। তা আচমকা ওরা মারধর করলো, কি পুরোনো রাগ বসাতে হয়তো দলগত ব্যাপার নিয়ে অভিযোগ করবেন? অবশ্যই, কেন করবো। 2জন কি কোথায় বর্ধমান রেফার করা হয়েছে? হ্যাঁ, 2জনকেই বর্ধমানে। বুথ সভাপতির নাম আপনাদের? বুথ সভাপতির নাম হচ্ছে উজ্জ্বল মোর্শেদ আলী। অন্যদিকে সিপিএম এর দাবি অভিযোগ মিথ্যে। জেলা কমিটির সদস্য দুর্যোধন সর বলেন, তারা এখন ক্ষমতাহীন, এমন কোনো ঘটনা হয়েছে বলে তার জানা নেই। কি বলছেন সিপিএম নেতা শোনাবো আপনাদের। সিপিএমের এখন কোনো জায়গাতেই মারধর করার প্রবণতাও নয়, আর সে ক্ষমতাও নয়। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যে যার সে তার সেই রকম প্রচার করুক, এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজনই ওঠে। এই যে মারধরের অভিযোগ হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কি বলবেন? মারধরের অভিযোগ তুলতেই পারে, কিন্তু তার একটা বাস্তবতা থাকতে হবে, তো সেটা নাই। সুতরাং মারধর করেছে এটা আমাদের কাছে অন্যরকম নয়। ওখানে কি আপনাদের খবরটা যদিও আমরা কোনো পাই নাই, আপনাদের কাছ থেকে শুনছি, আমরা খোঁজ নিচ্ছি। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বনপাড়া গ্রাম, এই গ্রামে কিন্তু উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের এবং সিপিআইএম এর মধ্যে সংঘর্ষের কারণে। এবং যেটা জানা যাচ্ছে যে 2জন আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে একজন রয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ উজ্জ্বল এবং অপরজন রয়েছেন একজন সক্রিয় কর্মী জীবন মাঝি। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে বৃহস্পতিবার কিন্তু ঘটনার সূত্রপাত।
পতাকা লাগাচ্ছিলেন সিপিআইএমের কর্মী সমর্থকেরা এই গ্রামে, এবং তখন ওই যিনি রয়েছেন বুথ সভাপতি উজ্জ্বল শেখ, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে সেখানে বাধা দেয় এবং সেই থেকেই কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয় উত্তপ্ত। সেই মুহূর্তে কিন্তু সিপিআইএমের কর্মী সমর্থকেরা সেখান থেকে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু শুক্রবার দিন আবারও এই ঘটনাকে নিয়েই শুরু হয় সমস্যার এবং সংঘর্ষের আকার নেয়, যেখানে আহত হন দুই তৃণমূল কংগ্রেসের কর্মী, যার মধ্যে রয়েছেন বুথ সভাপতি শেখ উজ্জ্বল এবং সক্রিয় কর্মী রয়েছেন জীবন মাঝি। তাদেরকে প্রথমে মঙ্গলকোট ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অবস্থার অবনতি হয়, তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিপিআইএম যেটা দাবি করছে যে এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু সম্পূর্ণই মিথ্যে, কেননা সেখানে তাদের শক্তিই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলকোটে তারা কিভাবে আক্রমণ করবে তাও তৃণমূল কংগ্রেসের ওপর। অপরদিকে তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন বিধায়ক, তার দাবি অপূর্ব চৌধুরী, তিনি বলছেন যে এই সংঘর্ষ সম্পূর্ণরূপে সিপিআইএমের তরফ থেকে হয়েছে এবং কারা করেছে না, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল বর্তমানে তারা সিপিআইএমে যোগ দিয়েছে এবং তারাই ওখানে গিয়ে কিন্তু গণ্ডগোল পাকানোর সৃষ্টি করছে। তিনি আরও অভিযোগ করেন যে ভোটের আগেই কিন্তু ভোটকে নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ এবং বিজেপি এবং সিপিআইএম এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে, একটা গণ্ডগোলের সৃষ্টি করতে চাইছে প্রক্রিয়াকে, ভোট প্রক্রিয়াকে, এবং যারা ওখানে রয়েছেন একটা সন্ত্রাস ছাড়ানোর জন্য। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এখন সিপিআইএম তরফ থেকে কিন্তু পুরোটাই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হচ্ছে। লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে, তারপরেই উত্তপ্ত হতে শুরু করেছে বাংলা। দিকে দিকে ছোটখাটো অশান্তি ঝামেলার ছবি সামনে এসেছে। তেমনি পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত মঙ্গলকোট। ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। তৃণমূলের বিধায়ক তিনি কি বলছেন শোনাব আপনাদের। যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে, পায়ের তলায় মাটি নাই। যে গ্রামটায় ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই 600-700 ভোটে জিতি, এবারও তার থেকে বেশি মার্জিনে জিতি। এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে 2 বছর আগে, বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই, সিপিএমে গিয়েছে, গিয়ে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটায়। কি ঘটেছে আজকে? মূলত আজকে আমাদের দুজন কর্মী, আমার বুথের দায়িত্ব যে ছিল, সে যেমন বেরিয়ে আসে, আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন, দুজনে মিলে আসছিল। আসার পরই ওরা রাস্তায় অতর্কিত আক্রমণ, তারপরে মার ধরেছে। সিপিএমে কে মার খেয়েছে একবার দেখাক। বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে, কোনো জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য 8 বছর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।